ইস্তাম্বুল থেকে আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি এটা হলো হাগিয়া সোফিয়ানা। এটার পিছনেই সুলতান সুলাইমান মুহুররাম, পিছনে আমরা ইনশাল্লাহ ওখানেও গিয়েছিলাম। তো এই যে এখান থেকে মেট্রো যাচ্ছে, একই রাস্তার উপর তা বাস যাচ্ছে, প্রাইভেট কার যাচ্ছে, মেট্রো যাচ্ছে, কিন্তু কোনো প্রকার আমি রাস্তাঘাটে কোনো পুলিশ দেখলাম না, ট্রাফিক দেখলাম না। সুন্দর যার যার সিগন্যাল মতো যাচ্ছে চলে। এবং দেখেন রাস্তাঘাটে একটা হকার নাই, বাদামালা নাই, রাস্তাঘাটে ধুলা বালু কিচ্ছু নাই, এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর পরিষ্কার। মানুষ কেন মানে আমাদের দেশটা কেন ইউরোপের মতো হলো না? আমরা কেন নিজেরা ভালো হচ্ছি না? আসলে আমরা নিজেরা ভালো হলেই তো সব কিছু হয়। দেখেন এইখানে যে যার মতো স্বাধীনভাবে বসে আছে, কেউ কখনো মানে এসে বলতেছে না বাদাম লাগবে বাদাম, বরিশালে আমরা লাগবে আমরা, পেয়ারা লাগবে পেয়ারা। কোনো হকার নাই, কিছু নাই, বাদামালা নাই, মানে এত সুন্দর মানুষ। মানে আসলে কেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে ঘুরতে যায়, মানুষ ঘুরতে যায়? এই পরিষ্কার পরিচ্ছন্নতা, সভ্যতা, মানে সব কিছুতে কোনো ছিনতাইকারী নেই। মানে অদ্ভুত সুন্দর একটি শহর ইস্তাম্বুল। এবং পৃথিবীতে এরকম অনেক জায়গায় আছে অপূর্ব সুন্দর এবং নিরাপত্তা বিজির। আমাদের দেশে মানে রাস্তাঘাটে একজন ফরেনার দেখলে ভিক্ষুক হিসাবে 20-25 জন লাইন দিয়ে দাঁড়ায়, ভাবে যে ডলার দিয়ে দেবে না, কিন্তু এগুলোকেও কেউ ফিরাইতে পারে না। আসলে আমরা ভালো হলে আমাদের দেশে ওই রকম পর্যটন যেত। পর্যটন খাতে একটা বিশাল ইনকামের জায়গা আমাদের আছে কক্সবাজার, পৃথিবীর মানে বিখ্যাত সমুদ্র সৈকত। তারপরে আমাদের আছে বান্দরবন, আমাদের আছে রাঙামাটি, আমাদের আছে কক্সবাজার, আমাদের আছে সুন্দরবন, আমাদের আছে কুয়াকাটা, আমাদের আছে সন্দ্বীপ, ভোলা। মানে আমাদের কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমরা পর্যটন নিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। যাই হোক, আমাদের আসলে নিজেদের ভালো হলে আমাদের দেশ উন্নত হবে। আশা রাখি আমরা যারা বিদেশে ঘুরি, আমরা যারা বিদেশে ডিসিপ্লিন মেনটেন করি, মানে আমার একটু থুতু আসলে আমি রাস্তায় ফেলতেছি না, যদি এসব পুলিশে ধরে। তাই এরকম যদি সবাই মেনটেন করে চলতো, তাহলে আমাদের দেশটাও ইনশাল্লাহ সোনার বাংলাদেশ হতো। এবং আশা রাখি আমরা চেষ্টা করলে আমরা সোনার বাংলাদেশে একদিন রূপান্তরিত হতে পারবো এবং সোনার বাংলা ইনশাল্লাহ হবে।